This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর তিনটে নিউজরুম লাইভের শুরুতেই একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি, তার মধ্যেই এই মুহূর্তে যে খবর, অসম পুলিশ এবং এসটিএফ এর যৌথ উদ্যোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহজনক দুজন, জঙ্গি সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর আমাদের রিপোর্টার কৌশিকের কাছে এই বিষয়ে আরও আপডেট রয়েছে, জানবো সরাসরি। এবং সুপ্রিয়র সঙ্গেও কথা বলবো। আগে সুপ্রিয়, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি ইনফরমেশন রয়েছে? দেখো, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকাতে গা ঢাকা দিয়েছিল দুই সন্দেহভাজন জঙ্গি, এবং গতকাল অসম এসটিএফের একটি টিম তারা এ রাজ্যে আসেন এবং এখানে আসার পর বেঙ্গল এসটিএফের তদন্তকারীদের সঙ্গে নিয়ে, এমনকি হরিহরপাড়ার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালানো হয় এই হরিহরপাড়া এলাকাতে, এবং সেখান থেকে সন্দেহভাজন দুই জঙ্গিকে ইতিমধ্যেই অসম পুলিশের যে এসটিএফের টিম রয়েছে তারা গ্রেপ্তার করেছে। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে দুজনকে ইতিমধ্যেই তদন্তকারীরা গ্রেপ্তার করেছে বা গোয়েন্দারা গ্রেপ্তার করেছে, তারা জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান হিসেবে কাজ করত, এবং তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্রও কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে, এবং তাদেরকে ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা যে বিষয়টা খতিয়ে দেখছেন, এই যে দুজন লিঙ্কম্যান, জামাতুল মুজাহিদিনের যে লিঙ্কম্যান হিসেবে গ্রেপ্তার হয়েছে, তাদের কি ভূমিকা ছিল, তারা কাউকে কোনো রকমভাবে রিক্রুট করেছিল কিনা, বা এদের আরও কোনো সঙ্গী এই মুর্শিদাবাদ বা হরিহরপাড়া বা সংলগ্ন এলাকাতে গা ঢাকা দিয়ে আছে কিনা, এরা কতদিন ধরে রয়েছে, কি কারণে এরা এই জায়গাতে বা এই হরিহরপাড়া বা মুর্শিদাবাদের এই এলাকাতে এসে গা ঢাকা দিয়েছিল, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে দুজন সন্দেহভাজন জঙ্গি জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান হিসেবে তারা কাজ করত, তাদেরকে অসম পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে। বেঙ্গল এসটিএফ এর সহযোগিতা নিয়ে তাদেরকে ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আরও একটা বিষয় আমরা সূত্র মারফত জানতে পারছি, যে বিগত বেশ কিছুদিন আগে অসম পুলিশের এসটিএফ এর হাতে কিন্তু কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত এই যে দুজন সন্দেহভাজন জঙ্গি, তাদের সম্পর্কিত তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছে, এবং তার পরিপ্রেক্ষিতেই অসম থেকে একেবারে এসটিএফ এর টিম তারা এই রাজ্যে ছুটে আসেন এবং এখানকার এসটিএফ এর তারপরে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। বুঝতে পারলাম। সুপ্রিয়, তুমি সঙ্গে থাকো। আমার সহকর্মী লিমা যে কথা বলছিল, যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই তথ্যও সামনে আসছে যে তারা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। অসম পুলিশ কিছুদিন আগেই কিছু জঙ্গি সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, এবং তাদের জিজ্ঞাসাবাদ করি এই দুজনের নাম সামনে আসে। এই যে দুজনকে গ্রেফতার করা হলো, তাদের পরিবার পরিজন কি বলছেন আপনাদের একবার শোনাবো। কিচ্ছু নাই, ছেলের আমার কিচ্ছু নাই। কি ব্যাপারে যে নিল তাও বলছে না, কবিলিয়া বললো না, কোনো ভাই নাই, চুপ করো তাই করছে, আর থুইছে আমাদেরকে। থুইয়া তখন আমি বললাম যে কি বাবা বলছো না কেন, আমার ছেলে কি চোর, কি মস্তান, কি ডাকাত, কি ব্যাপার আপনারা বলেন না। চুপ কর মা, তুই চুপ কর, তুই চুপ কর। ওর বাবাকেও বলছে, আমাকেও বলছে। কে বলছে? ওই পুলিশরা বলছে, মেলায় লোক। আর ছেলে পেলে ওই তো মাঠে কাজ করে খায়, আর ওই মেশিনটা সেরে বেড়ায়। একটা গরু করছে, তাই আর কিচ্ছু নয় বাবা, দুটো ছেলে। এইসব কেস খামার কিসে থেকে কি হয়েছে ওটা প্রশাসনের লোক জানে, প্রশাসন ধরে নিয়ে গেছে। এখন প্রশাসনের রাস্তায় আমরা আছি। ভালো ছেলে, একই সাথে মানুষ হচ্ছে, আমরা আমাদের কাছে আমাদেরকে মানুষ করছি। ভালো ছেলে, কারোর সাথে ঝামেলা নাই, কাজে নাই, কিছু নাই, ভালো ছেলে। আমরা একবার কথা বলবো কৌশিকের সঙ্গে, আমরা একটু বোঝার চেষ্টা করব যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে। কৌশিক, জানতে চাইবো যে অনেকেই পাড়ার লোক বলছে ভালো ছেলে, এবং সঠিক কোনো তথ্যও কিন্তু তাদের কাছে নেই, মানে অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে তারা থাকতো। কিভাবে জানা গেল যে এরা লিঙ্কম্যান হিসেবে কাজ করছে? দেখো, যে এরা তো এলাকায় যে একজন মেকানিক হিসেবে একজন মাদ্রাসার সাথে যুক্ত ছিল, তবে তাদের মধ্যে বহরান এলাকায় যার বাড়ি, তিনি কিন্তু এর আগে একবার জাল পাসপোর্ট চক্রে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিল। তবে বেশ কয়েক মাস আগে কিন্তু এই বহরান এলাকাতেই জাল সিম উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে। মনে করা হচ্ছে যে সেখান থেকে এই লিঙ্ক পাওয়া গেছে, এবং যে এই যে গতকাল গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ এবং বাংলা এসটিএফ তোমাবে যে হরিহরপাড়া এলাকায় তল্লাশি চালায়, এবং সেখানে বেশ কিছু নথি কিন্তু উদ্ধার হয়েছে, এবং সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। কারণ গতকাল যে ঘটনা ঘটেছে এবং সেই যে নথিপত্র উদ্ধার হয়েছে, তাতে মনে করা হচ্ছে যে
জামাত যোগ অর্থাৎ বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ছিল সেই জামাত মুজাহিদ্দিনের জঙ্গি যোগ বলে মনে করা হচ্ছে এবং সেখান থেকে তাদের লিঙ্কম্যান হিসেবে এই মুর্শিদাবাদে থেকে তারা কাজ করতো। এবং তোমরা ভৌগোলিকভাবে যদি দেখো এই মুর্শিদাবাদ কিন্তু যে বাংলাদেশে একদম সীমান্তবর্তী জেলা এবং এখানে বেশ কিছু এলাকায় কাঁটা টান নেই, সেই জায়গায় অবাধে প্রবেশ করা যেমন সুবিধা হয়, সেখানে লিঙ্কম্যান হিসেবে তারা যে স্লিপার সেল জঙ্গি সংগঠনের ভাষায় বলা হয় সেরকমটা তাদের ক্ষেত্রে সুবিধা হয়। মানে এরকম একটা লোকেশনে থেকে জঙ্গি কার্যকলাপ চালানোটা রাজ্যের অন্য প্রান্তে থেকে চালানোর থেকে কম্পারেটিভলি ইজি। তোমাকে আপাতত ধন্যবাদ কৌশিক।